আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি নতুন একটা ভিডিওতে। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের এক রেসিপি, মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস। আশা করি সবাই এটা খেয়েছেন। এটা খেতে অনেক মজা, আমার কাছে খুব ভালো লাগে। গরম তেলে প্রথমে দিয়ে দিয়েছেন তেজপাতা, তারপরে এলাচি আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এগুলো গরম তেলে দিয়ে আমি ভাজতেছি। আর গরুর মাংস তো দেখলেই নিই। প্রথমে আমরা গরুর মাংসটা প্রিপেয়ার করে নেব। এখানে আমি গরুর মশলা নিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা আর লবণ। পরিমাণটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই তো দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা যখন বেরেস্তা কালার হয়ে আসছে তখন আমরা এই মশলাগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর এটা মানে তেল চলে আসলো উপরে। এরপর আমি ভুনার জন্য পানি দিয়ে দিব। মশলাটা ভালো করে ভুনে নেব। এরপর আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। এটা আপনারা বিভিন্ন মাংস দিয়ে করতে পারেন, গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস। এটা আপনাদের যার যার চয়েস। খেতে আমার কাছে খুব ভালো লাগে, এই ডিশটা খেতে খুব ভালো লাগে। আর এটা স্পেশালি আমার নানির হাতে আমার বেশি ভালো লাগে। আমার নানু যেটা করে সেটা অনেক মজা হয় আমার কাছে মনে হয়। প্রথমত নানু হচ্ছে পাকা হাতের রাঁধুনি। এত 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 বছর ধরে, এত যুগ ধরে রান্না করছে। এই তো মাংসগুলো দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি। ভোনার পরে উপরে তেলটা চলে আসলে আমি দিয়ে দিব পানি। আমি মাংস সিদ্ধ করে নেব প্রথমে, এরপরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। তো আগেই আমি রান্না করে নিচ্ছি মাংস রান্না হওয়ার জন্য, মানে অর্থাৎ সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিচ্ছি। পানির পরিমাণটা কম বেশি হতে পারে, যার কারণে পরিমাণ কিছুই আমি বলছি না, বাট আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব মাংস আর কুমড়োর এবং মশলার পরিমাণটা। তো এই তো মাংস যখন সিদ্ধ হয়ে আসছে আমি দিয়ে দিয়েছি কুমড়োগুলো। এই এত বড় বড় সাইজ দেখে আপনারা হয়তো বা বলতে পারেন যে এটা সিদ্ধ হবে, তো হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। আর আমি দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই জিনিসটা দিলে আমার কাছে মনে হয় এই রেসিপির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর এই টিপসটা আমার নানের কাছ থেকে আমার শেখা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লুক আসছে। তো এইভাবে সবাই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। তো দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।